হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি উইথ অনুষ্কা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালোই। তো তোমরা আজকের ভিডিওটা দেখে হয়তো আমাকে কমেন্ট করতে পারো যে কালী পুজো চলে গেছে কবে, জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল, এখন তুমি কালী পুজো ভাইফোঁটার ব্লগ দিচ্ছ। সত্যি কথা বলতে আমি এই ভিডিওগুলোকে এডিট করে রেখেছিলাম, সব প্রিপেয়ার ছিল, শুধুমাত্র আমি আপলোড করব। বাট আনফর্চুনেটলি আমার কাছে যে পুরো ভিডিওটাকে আমি এডিট করেছিলাম সেটা ডিলিট হয়ে যায়, সেহেতু আমাকে আবার সেগুলোকে রিস্টোর করে এডিট করতে হচ্ছে। এটাই হচ্ছে কথা। তো আজকের ভিডিওটাতে দুটো দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। তো এখন তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও। সমস্ত প্রকার রেডি হয়ে গেছে, চন্দন বাটা থেকে শুরু করে প্লেট টেট সাজানো সব রেডি। এবার আমি আমার নিজের দাদা, কিন্তু এটা আমার নিজের দাদা, তো নিজের দাদাকে এখন ভাইফোঁটা দেব। তো ভাইফোঁটার দিকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। তো ভাইফোঁটার দিনকে আমি আবার চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে, সেটা হচ্ছে বারাসাত মধ্যমগ্রামে। তোমরা তো সকলেই জানো বারাসাত মধ্যমগ্রামের কালী পুজোটা কতটা বিখ্যাত। তো এই প্রথমবারই গেছিলাম কালী পুজোয় একটু ঠাকুর দেখতে বারাসাত মধ্যমগ্রামে। বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুরও দেখেছি, আবার সোদপুরেও একটা ঠাকুর দেখেছি। তো এই হচ্ছে কথা। তো আমি আর বেশি বকবক করছি না, তো তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো। আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না, একটা কমেন্ট করে যেও কেমন লাগছে তোমাদের, আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে কিন্তু তোমরা থেকো, ঠিক আছে? তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা ভিডিওটা এনজয় করো।
তোমরা তো দেখতেই পেলে যে ভাইফোঁটার দিনকে বারাসাত মধ্যমগ্রামে গিয়ে আমি কতগুলো ঠাকুর বা কী কী দেখেছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এরকম একটা গাড়ি দাঁড়িয়েছিল, লাইটিংয়ের যে হয় না কি ডিস্কো না ডিজে লাইট কি একটা বলে জানি, তো ওইটা আর কি দাঁড়িয়েছিল। ওই লাইটিংগুলো আমার বেশ ভাল লাগছিলো বলেই আমি একটুখানি ভিডিও করলাম। বিভিন্ন ধরনের গোলাপি, নীল, লাল সব হচ্ছিল, তাই জন্য আমার বেশ ভাল লাগলো বলে ভিডিওটা করলাম। আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনেই একটা মা কালীর পুজো হয়েছিল। তো আমরা আমার ওই মাসতুতো বোনের জন্মদিনে যাচ্ছিলাম, তখন দেখলাম এই ঠাকুরটা ভাসানের জন্য মণ্ডপের বাইরে এনেছে। তো মাসির বাড়িতে যাওয়ার পথেই দেখতে পেলাম এখানে আরেকটা ঠাকুর। তো সামনে সবাইকে ভোগ টোগ খাওয়ানো চলছে। আর এই যে অলরেডি পৌঁছে গেছি আমি আমার ওই মাসিটার বাড়িতে আর কি, যার মেয়ের জন্মদিনে গেছিলাম। আমার মাসতুতো বোন হয়, ওর নাম হচ্ছে মিষ্টি, ডাকনাম মিষ্টি, আর ভালো নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, এই যে এরকম ডেকোরেশন করেছিল হ্যাপি বার্থডে যেরকম এখনকার সব করে বাচ্চাদের এটা, আর ওর মনে হয় 7 বছরের জন্মদিন এটা করলো। আর এটা হচ্ছে আমার মামাতো বোন, এই যে সুন্দরী দেখতে এটা। আর ওই যে শাড়ি পরা ওটা আমার মামি হয় যে ফোনটা নিল। ঠিক আছে, ওইদিকে তো আমার মাসিরা সব আরও সব আত্মীয়স্বজনরা বসেই রয়েছে, আর এখানে সব বেলুন টেলুন সেট করা হয়েছে। তো এই হচ্ছে কথা। তো তোমরা এনজয় করো, ভিডিওটা দেখো কী কী করেছিলাম ওর জন্মদিনে গিয়ে। এই যে কেকটাও আমরা ডেকোরেশন করেছিলাম, আমার সাথে আরেকজন ছিল। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, একটা কমেন্ট অবশ্যই করে যেও। তো তোমরা তো দেখতেই পেলে। আর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন দেখো দুটো ঠাকুর ভাসান যাচ্ছে। এই দুটো ঠাকুর আমাদের দেখা হয়ে গেল, সব বাজি টাজি পোড়ানো হচ্ছে এই আর কি। আর এরপরে এটা হচ্ছে কেক কাটিংয়ের ভিডিও। একদম পেছনে মনে হয় আমাকে দেখতে পাচ্ছ, ওই নীল রঙের একটা টপ পরা। তো এটা আমি আমার এক মামার, মানে ওই যে মাসিটা গেছিলাম, মানে মাসিটার মেয়ের জন্মদিনে গেছিলাম, সেই মাসিটার দাদা। তো তার প্রোফাইল থেকে আমি এই ভিডিওটা নিয়েছি। আমার কাছে কেক কাটিংয়ের ভিডিওটা ছিল না, যেহেতু আমি পেছনে তখন ছিলাম ওই কেক কাটিংয়ের ওখানে, তাই জন্য ছিল না। ঠিক আছে, তো ওই জন্য আমি ওইটা তুলে নিই বলে মানে ওরটা থেকে আমি দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমার ওই মানে মামাটা। এই যে হ্যাপি বার্থডের এইগুলো বেলুনটা তখন ফাটানো হচ্ছিল। এই যে আমি তখন ক্যামেরা করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না ওটা দিলাম কি না, ভুলে গেছি, মনে হয় আমি দিতে ভুলে গেছি। যাই হোক,
এই হচ্ছে কথা। তো বেশ ভালোই কেটে চলেছে। এই হচ্ছে মিষ্টি, এই যে জামা পরে নাচছে, এরই ছিল জন্মদিন, বুঝেছো? এরই হচ্ছে জন্মদিন। তো এই নাচানাচি করছে, বেশ ভালো লাগছিলো। এটা আরেকটা জানি কোন বাচ্চা, দুটো বাচ্চাই নাচানাচি করছে, লাফালাফি, নাচানাচি, আনন্দ সবই খুব ভালো মতো হয়েছে। আর এই মাস্তুতো বোনটার অন্নপ্রাশনও করেছিল, এই যে এর হচ্ছে জন্মদিন।